हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। যারা এখন গয়না ব্যবসায়ী, যারা রিটেলে বিক্রি করছেন, তাদের এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য কি কি করা প্রয়োজন বলে তোমার মনে হয়? আমার মনে হয় যারা জুয়েলারি রিটেলিংয়ে আছে এবং যারা ম্যানুফ্যাকচারিং আছে তাদেরই আগামী দিনে সাফার করাটা সবচেয়ে বেশি কঠিন হবে। তো আমি প্রথমে সাজেশন করব রিটেলাররা যদি এই যে পুরনো সোনা কাস্টমাররা যাতে নিয়ে এসে তাদের কাছে এক্সচেঞ্জ করে তারা নতুন গহনা নিয়ে যায়, তার জন্য তারা যদি ইনসেন্টিভ এবং প্রমোশন স্কিম চালায় তাহলে কী হবে, তাদের জুয়েলারি বিক্রিটা কমবে না। এছাড়া আমার মনে হয় যে আমাদের যারা ম্যানুফ্যাকচারার আছে তারা যদি একটু ফোকাস করে গোল্ড জুয়েলারি বাদে সিলভার জুয়েলারির কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমরা যে ডোমেস্টিক মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড বেড়েছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড আছে। আমরা যদি গোল্ড জুয়েলারি থেকে একটু সাইডে দেখি যে আমরা সিলভার জুয়েলারিতেও একটা ডিভিশন করব, তাহলে আমরা করতে পারি। তাহলে আমাদের কি হলো, কিছুটা ম্যান পাওয়ারকে আমরা ওখানে কাজে লাগালাম। এর জন্য কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। এছাড়া আর্টিফিশিয়াল জুয়েলারি কিংবা যেটাকে আমরা ফ্যাশন জুয়েলারি বলি যে কিংবা সিটি গোল্ড যেটা বলা হয়, এই জুয়েলারিকেও যদি আমরা ইনিশিয়েটিভ নিই, এর ইন্ডিয়ান মার্কেটেও অনেক বড় ডিমান্ড আছে এবং ডিমান্ড বাড়ছে দিনকে দিন, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড আছে। এছাড়া ল্যাব গ্রো ডায়মন্ডেরও ডোমেস্টিক মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড আছে, আগামী দিনে ডিমান্ড বাড়বে এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও ডিমান্ড বাড়বে, অনেক ডিমান্ড হবে আগামী দিনে। এটার উপরে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আগামী দিনে জুয়েলারি একটা কারিগরকেও অন্য ইন্ডাস্ট্রিতে যেতে হবে না, বরঞ্চ এই ইন্ডাস্ট্রিতে আরও নতুন জব ক্রিয়েশন হবে।